এখন আসলাম তেলের প্রয়োজন, এখন দেখি তেল মনে হয় পাবো না সম্ভবত। আর বাইরে তো অনেক দাম নিচ্ছে, 150 টাকা, 60 টাকাও কেউ নিচ্ছে, 145 টাকা এরকম পার লিটার নিচ্ছে প্রত্যেকটা এলাকায়। লোকাল যেগুলো তেল বিক্রি হয়, পাম্পে তো ঠিক মতো তেল পাওয়া যাচ্ছে না। এখন এই সাভার পাখিজার এখানে ডিপজল পাম্প, এইটা আফজাল পাম্প যেটা বলে এইটা, এবং চৌধুরী পাম্প, রেডিও কলোনি পাম্প, আসলে কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। একদিন তেল আসলে তার নিতে নিতে 100-200 টাকার কোনো রকম পাইলে পরবর্তীতে তেল ঠিক মতো পাওয়া যাচ্ছে না। কেন জানি একটু সংকট হচ্ছে আর কি। আমি গত 8 তারিখে 4500 লিটার অকটেন পাই, গত রোববার। আজকে পর্যন্ত পাইনি। হয়তো আশা করি ইনশাল্লাহ আগামীকাল আমাকে আবার হয়তো 4500 বরাদ্দ দিতে পারে, তাও শিওর দেয় না। ইনশাল্লাহ আশা করি পাবো। আর আমাদের আগে পূর্বের সেল ছিল অকটেন প্রতিদিন 2000 লিটার। এখন এই ক্রান্তি সময়ে দেখা যায় যে যার 1 লিটার দরকার উনি এসে 5 লিটার চায়। এইভাবে কিছুদিন আগে সরকারি যে নীতিমালা নির্ধারিত করছে তার আগে এভাবে কিছু নিয়ে দেশে একটা সংকটের ব্যবস্থা হয়ে সংকটে পড়ছে। তারপরে যখন সরকারি নীতিমালা হোন্ডায় 2 লিটার, প্রাইভেটে 10 লিটার, আমরা ওইভাবে সরকারি নীতিমালা মেনে যখন যেভাবে তেল আসছে দেওয়ার সাথে সাথে আমাদের প্রচুর সিরিয়াল পড়ে যায়। 4500 লিটার তেল দিলে একদিনে আমাদেরকে কাভার করে হয়ে যায়। আমরা আবার 3 দিন বসে থেকে এই জনগণের বোঝাইতেই পারি না যে আমরা তেল পাই না। কিন্তু মিডিয়া বা বিভিন্নভাবে দেখাচ্ছে যে আপনার অ্যাভেলেবল তেল আছে, কিন্তু আমরা তেল না পাওয়ার কারণে আমাদের সাথে জনগণের বাঘ বিতরণ, আপনারা জানেন ইতিপূর্বে গত 8 তারিখে আমার অতটা খেয়াল আসছে না, যে ঝিনাইদহ একটা পাম্প স্টেশনে গ্যালজাম হয়ে একটা মারা গেছে। আসলে এই স্টেশনে চাকরি করে, কারোর সাথে কারো শত্রুতা না বা কোনো মজুদের কোনো হিসাব না। এই ক্লান্তির সময় আমরা সেবা করি, জনগণের সেবায় আমরা নিয়োজিত। আমরা চাই যে আমাদের তেল বেশি আসলে আমরা জনগণের বেশি বেশি সেবা করতে পারি। আসলে জনগণ এগুলো বুঝতে চায় না, আমাদের সাথে বিভিন্নভাবে বাকবিতণ্ড হচ্ছে। এই দৃষ্টি সরকারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, স্টেশনে পুলিশের ব্যবস্থা করা হোক। আর ডিপুতে যেখান থেকে আমরা তেল আনি ওইখানে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করলে আমরা সঠিকভাবে বন্টন পাবো। আমাদের এখানে পুলিশ দিলে আমরাও সঠিকভাবে জনগণের তেল দিতে পারবো। ইভেন জনগণের সাথে আমাদের বাকবিতণ্ড থেকে আমরা বিরত থাকবো। না হলে আমাদেরকে এই স্টেশনে বাধ্যতামূলক পুলিশ ব্যবস্থা দিতে হবে, যাতে আমাদের সাথে কারো এই গ্যালজাম ফসাদ না হয়। ইতিমধ্যে পূর্বে আমার এটা সাভার আফজাল ফিলিং স্টেশন, এখানে একটা ছেলে এসে রংবাজি করছে, তেল নাই কেন নাই ঢাকা থেকে করছে। এগুলি থেকে আমরা চাই যে আমরাও শান্তি থাকি, জনগণও বুঝতে, এবং সেক্ষেত্রে আমাদের পুলিশ নিয়োগ আমরা আবশ্যক চাচ্ছি।